বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন সাদিক কায়েম। তবে গত 21 সেপ্টেম্বর নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আনেন তিনি। জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি তিনি। সেই ধারাবাহিকতায় এবার আরেক কেন্দ্রীয় সমন্বয়কের রাজনৈতিক পরিচয় এলো সামনে। 22 সেপ্টেম্বর নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের একজন উমামা ফাতেমা। তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, নতুন রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি উমামা ফাতেমা বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। তিনি আরও লেখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আমার দীর্ঘদিনের পথ চলা। এই জুলাই গণঅভ্যুত্থানে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছি। জুলাই গণঅভ্যুত্থান আমাদের অনেকের চিন্তা চেতনার জগৎকে যেমন পাল্টে দিয়েছে, তেমনি কাজের পরিসরও ব্যাপক মাত্রায় বিস্তৃত করেছে। লড়াইয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে সময়ের প্রয়োজনে এবং সামগ্রিক বিবেচনায় আমার পক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদকের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সম্পাদক পদ থেকে অব্যাহতির আবেদন করি, যা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি কর্তৃক গৃহীত হয়েছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আমার যাত্রা এখানেই সমাপ্ত হলো। ওই পোস্টে তিনি আরও লেখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জন্য শুভ কামনা। আশা করি ছাত্র ফেডারেশন দেশের আপামর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সূচিত হওয়া নতুন বাংলাদেশের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে তার সাংগঠনিক কাঠামোতে আরও গভীরভাবে ধারণ করে সামনের দিকে আগুয়ান হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।